দর্শক দেখেন, এক মামা ফেরিওয়ালা, সে ঝালমুড়ি বিক্রি করে সাইকেলে করে। গ্রামের এই মেঠো পথে দেখেন সাইকেলের ভিতরে কিভাবে সাজিয়ে গুজিয়ে নিয়ে গ্রামকে গ্রাম ঘুরতেছে ঝালমুড়ি বিক্রি করার জন্য। দেখেন কিভাবে বিক্রি করতেছে, চলেন যাই দেখি। ফজলু মামার ঝালমুড়ি খেতে ভারী মজা। এরকম দোকান কে দেখছেন? এই দেখেন সাইকেলের উপরে চাল দিয়ে বিক্রি হয়, চাউল দিয়া। টাকা দিয়ে বিক্রি হয়, ডিম দিয়ে বিক্রি হয়, ভাঙা মোবাইল। দেখেন ভাঙা মোবাইল দিয়ে, চাউল দিয়ে, ধান দিয়ে, এমনকি ডিম দিয়েও বিক্রি করা হয়। এই ঝালমুড়ি বিক্রি করা হয়। আমরা তো শুধু শহরের ভিতরে নগদ টাকা দিয়ে চেয়ারে বসে বসে আমরা খাই। দেখেন গ্রামের কি সৌর মেঠো পথ, আশেপাশে বাড়িঘরও তেমন একটা নেই। এদের যে কি কষ্ট হয় এই ঝালমুড়িওয়ালা ফজলু মামা, এই যে গ্রামকে গ্রাম যে ঘুরতেছে। দেখেন বাড়ি ঘর কত দূরে দূরে, অনেক দূরে দূরে বাড়ি ঘর। এই গ্রামের ভিতরে খুবই পাতলা পাতলা বাড়ি ঘর, এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতেও 10 মিনিট কমসে কম সময় লাগে। ওই যে বাড়িটা দেখছেন, এটাও হেঁটে গেলে কমসে কম 5 মিনিট সময় লাগবে। তাই এই যে ফজলু মামার মতন যারা এইভাবে ফেরি করে গ্রামকে গ্রাম ঘুরে, দেখেন আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় না, অনেক দূরে দূরে বাড়িঘর। তো এই যে ঝালমুড়ি নিয়ে ঘুরতে 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 সে সারা দিন পার করে ফেলে। সে কয় টাকা বিক্রি করতে পারে তা জানি না। দেখেন ধান দিয়ে, ডিম দিয়ে, চাউল দিয়ে, ভাঙা মোবাইল দিয়ে, এমনকি ছিঁড়া জুতা দিয়ে এই ঝালমুড়ি গুলা বিক্রি করে থাকে। তো এদের যে কি কষ্ট, এই কষ্ট আসলে আমাদের মতন সাধারণ মানুষ অনেকেই বুঝতে চায় না। যখন এদের মতন কষ্ট করে তখন বুঝতে পারবে, তাছাড়া বুঝতে পারবে না। খেটে খাওয়া মানুষের যে কি দুর্ভোগ আর কি কষ্ট, এটা না দেখলে, না বাস্তবতার সাথে না মিলালে কখনোই বোঝা সম্ভব না। কতটুকু মানে মানুষের চাহিদা দেখেন, সারা দিন বিক্রি করে এই গ্রামকে গ্রাম হেঁটে হেঁটে এই যে ঝালমুড়ি গুলা বিক্রি করে, কয় টাকা বা লাভ হয়? এই টাকা নিয়ে, এই যে চাউল নিয়ে, ডিম নিয়ে, এগুলো আবার বাজারে সে বিক্রি করতে হয়। বিক্রি করে তারপরে সে অন্য অন্য বাজার সদাই গুলো করে। তারপরও দেখেন এদের মুখে কি সুন্দর হাসি, তাদের কি শান্তি, তাদের কি তৃপ্তি, তাদের নেই কোনো ক্লান্ত, নেই কোনো আহাজারি। সহজ সরল মানুষ এইগুলি, প্যাঁচগুজ বোঝে না। এদেরকে যারা একটু পলিটিক্স করে, যারা একটু শিক্ষিত, তারা এদেরকে যা শিখায় এরা তাই বোঝে। তো সব সময় এদেরকে সঠিক গাইডলাইন দিতে হবে, সঠিক তথ্য দিতে হবে, সঠিকটাই বুঝাইতে হবে। তা না হলে এই যে এদেরকে যদি সামান্য কিছু বোঝানো যায়, ওই যে কয় না, অল্প বিদ্যা ভয়ঙ্করী খাটারে কয় আলমারি, নাইলে এরা ওই খাটারই আলমারি বলবে। তাই আসুন সব সময় আমরা চেষ্টা করব এদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য, সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য, সঠিক পরামর্শ দেওয়ার জন্য, যাতে করে এরা সঠিক পথে চলতে পারে। দেখেন ফজলু মামার ঝালমুড়ি, বলেন সবাই আমার ঝালমুড়ি খাবেন। সবাই আমার জামুরি খাবেন। মাশাল্লাহ, ভালো থাকেন সবাই। হাসিটা অনেক সুন্দর ফজলু মামার, হ্যাঁ। কোটি টাকা দামের। একটু হাসি দেন। বাহ, মাশাল্লাহ, কি সুন্দর হাসি।